মহান রব্বুল আলামিনের সৃষ্টিতে কত অশেষ তা। আসসালামু আলাইকুম গাইস, ব্লগ নাম্বার 17-এ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আস্তে এই ঘোড়াটির নাম হচ্ছে আগুন। বার্থডে পালন কি হয় তাও আমরা এখানে আছে ভুটানি গরু, যা ও মাই গড গরম ব্ল্যাক বেঙ্গল ছাগল। আমরা প্রতিনিয়ত আসসালামু আলাইকুম গাইস, ব্লগ নাম্বার 17-এ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি বলছি ওসাম আল রাফি, আপনারা দেখছেন ওসাম আল রাফি ব্লগস। আজকে ভাই আফটার লং টাইম পরে আবারও ব্লগে ব্যাক করলাম শুধুমাত্র আপনাদের জন্য। ঈদের পরে কোন ব্লগ আপলোড করা হয়নি, কারণ আমি কোনো জায়গায় আসলে ঘুরতেই যাইনি, যার কারণে অনেক চিন্তা ভাবনার পরে অনেক ব্যস্ততার পরেও আপনাদেরকে নিয়ে এসেছি আজকে অর্ণালয় মিনি চিড়িয়াখানা, যা অবস্থিত সিম্বি। আমরা সবাই চিনি, যারা সাভারে থাকি অবশ্যই আমরা সিম্বিটা চিনবো। আজকে সেই সিম্বিতেই আসছি মিনি চিড়িয়াখানা ব্লগ করতে। আজকে আমি শুধু নয়, আমাদের সাথে আছে আমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের কিছু বন্ধু বান্ধব, সবাই মিলে আজকে আমরা ঘুরতে এসেছি এই অর্ণালয় মিনি চিড়িয়াখানায়। ভিতরে কি হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সাথে শেয়ার করব। সো লাস্ট পর্যন্ত দেখে যাবেন, আশা করি হতাশ হবেন না। চলুন সামনে কি হয় দেখা যাক। এখন ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমাদের হাতের প্রথমেই যে জিনিসটা পড়ে সেটা হলো চিত্রা হরিণ। চলুন চিত্রা হরিণ কি সম্বন্ধে কি লেখা আছে আসলে আগে সেটা পড়ি, তারপর চিত্রা হরিণ দেখবো। চলুন আসুন। চলুন এখন আমরা ভিতরে যে চিত্রা হরিণ আছে সেটা দেখা যায়। বুঝলেন, এটি একটি বিলুপ্ত হরিণ, যা আমরা সচরাচর দেখে থাকি না। চিত্রা হরিণ দেখি বা সুন্দরবনে অনেক সুন্দর সুন্দর হরিণ দেখে থাকি, কিন্তু এই হরিণ কখনো আমাদের দেখা হয় না, যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আশা করি আপনারা আসলে এগুলো দেখে যাবেন, মিস করবেন না। জফি সে এখন আমাদের বান্দরের সাথে পরিচয় করে দিবে। চলুন বান্দরের সাথে দেখা করা যাক। এবং আমি আমার বন্ধুকে প্রায় 1 ঘন্টা ধরে ডাকছি, কিন্তু আমার বন্ধু আমার ডাকে সাড়া দিচ্ছে না। চলুন আমার বন্ধুকে একটু দেখানো যায়। হ্যালো মামা রাফি, নিচে নামো নিচে নামো। হ্যালো রাফি, নিচে নামো। দেখুন সামনে আমার 2 বন্ধু, তাদের সেই ছোটবেলায় ফিরে গিয়েছে আর কি, শৈশব যৌবন কালে এসে তারা শৈশবে ফিরে গিয়েছে। বন্ধু তারপরে আমার বন্ধু আছে হাসান, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, সবই আস্তে আস্তে। আমরা মিনি চিড়িয়াখানায় এসে আমাদের জাতীয় সাপ অজগরকে দেখতে পেলাম। চলুন অজগরকে দেখা যাক। আমাদের ভাগ্যটা খুব খারাপ, কারণ অজগরটা এখন ঘুমাচ্ছে, পানির মধ্যে ডুবে আছে। কারণ আমরা এত গরমে আমরাই টিকতে পারছি না, আর সামান্য অজগর, তার কাছে আছে পানি, সে পানিটাকে ব্যবহার করে পানির নিচে চলে গিয়েছে। অজগরটাকে আর দেখা হলো না। চলুন সামনে যাওয়া যাক কি হয়, লেটস গো। এইখানে চিড়িয়াখানায় যা জিনিসগুলো আছে সব জিনিসগুলোই আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু ভাল্লুকটা আসলে আমাদের সবারই দেখা হয়নি, বা চিড়িয়াখানা ছাড়া এটা পাওয়া যায় না। মিনি চিড়িয়াখানা তার কোনো ব্যতিক্রম নয়। মিনি চিড়িয়াখানায় এসে আমরা সেই ভাল্লুকের সাথে দেখা হয়ে গেল। চলুন ভাল্লুকটাকে একটু দেখা যায়। একটি অস্বাভাবিক জিনিস, যা আমরা এই মিনি চিড়িয়াখানায় এসে অবাক হয়ে গেলাম। এই ঘোড়াটির নাম হচ্ছে আগুন। ভাবা যায় আগুন, আমরা আগুন বলতে কি চিনি, আগুন কিভাবে বুঝাবো আপনাদের। চলুন তারপরেও আগুনটাকে দেখানো যাক। আগুনের ওজন কত? ওজন 500 কেজি। এটা আর কি, এটার নং হলো 249। নাম আগুন, জাত বাংলাদেশ, জন্ম তারিখ। আমরা তো সবাই মানুষের জন্ম জানি, সবার জন্ম জানি, কিন্তু পশু পাখির জন্ম নিয়ে কখনো ভাবা হয়নি। এমনকি তাদের বার্থডে পালন কি হয় তাও আমরা ঠিক জানি না। চলুন আগুনটাকে একটু দেখা যাক, লেটস গো। এখানে আছে ভুটানি গরু, যা আমরা পবিত্র কোরবানিতে আসলেই দেখতে পারি। আশা করি এবার কোরবানি দিতেও আমরা এই ভুটানি গরু দেখতে পারবো। তারপরেও যেহেতু চিড়িয়াখানায় এসেছি আর ভুটানি গরু এখানে আছে, না দেখি তাহলে জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। চলুন চিড়িয়াখানার কথা মাথায় আসলেই আমরা ভাবি কি এই সাপ, ভাল্লুক, হরিণ, বাঘ, সিংহ
এগুলা নিয়ে ভাবি। চিড়িয়াখানায় আসলে আমরা এগুলো দেখতে পারবো। আজকে আমরা একটি ব্যতিক্রমী জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে ছাগল। জিনিসটা কেমন জানি লাগছে না? গড, ও মাই গড, গড মানে ছাগল। চলুন গড দেখা যাক। প্রথমে আছে কি ছাগল একটু দেখি, যমুনা পাড়ি ছাগল। এটা কোনো নাম আমি আজকে ফার্স্ট টাইম শুনলাম, জানি না এটা কেমন ছাগল। তারপরেই আছে, দেখা যাচ্ছে না নাম, ব্ল্যাক বেঙ্গল। আসলে আমরা যে জিনিসটা মিস করলাম সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে এসে আমরা দেখতে পেলাম ব্ল্যাক বেঙ্গল ছাগল। ও মাই গড, ছাগল। চলুন দেখা যাক ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে। এই সাইটে আরেকটা অবাক করার জিনিস, সেটা হলো সোনালী মুরগি, যা আমরা প্রতিনিয়ত জব করে খাচ্ছি আমাদের ভাতের সাথে। এটা কি অস্বাভাবিক জিনিস না? চলুন সোনালী মুরগিটাও দেখে যাক, কারণ আমরা চিড়িয়াখানায় এসেছি, সোনালী মুরগি এখানে আছে, যদি না দেখি জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। চলুন সোনালী মুরগিটাও দেখা যায়। এই সাইডে রয়েছে কিছু মুরগির জাত, সেই মুরগির জাতগুলো দেখতে আসলাম। প্রথমে কি আছে চলুন একটু দেখা যাক। প্রথমে আছে হলো টার্কি মুরগি। এই যে টার্কি মুরগি, এগুলো তো আমরা সচরাচর দেখি, তবু দেখালাম, কারণ চিড়িয়াখানায় যেহেতু আছে, না দেখলে অসম্পূর্ণ থেকে যায়, তার জন্য দেখাচ্ছি। তারপরে আছে খরগোশ, খাদ্য, সবজি ও ফলমূল। দেখেন এখানে খরগোশ, তার পাশে পাখি ঘুমাচ্ছে, না ডাকছে। আছে কালিম পাখি। মিনি চিড়িয়াখানার ঢোকার শুরুতে ঢুকে ভিতরে হাতের ডাইনের যে সাইডটি পড়ে, সাইডে এখানে আছে, চলুন কি কি আছে সেটা দেখা যাক। 3টা প্রজাতি একসাথে। প্রথমে হলো ময়ূর, গোল্লা কবুতর, সিরাজি কবুতর। এখন ময়ূর দেখতে জুম করতে হয়। ও মাই গড, সবকিছু নিচে, ময়ূরটা শুধু উপরে। চলুন সামনে কি আছে দেখা যাক, লেটস গো। সৃষ্টি যে কত অশেষ তা আমরা এতক্ষণ ধরে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা কেউ হতাশ হবেন না, লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। আমরা দিন শেষে এখন আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে, আমরা কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে বিদায় নিব। আশা করি আজকের মতো চলে যাচ্ছি না, আবারও আসবো নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, দেখে যাবেন আমাদের ব্লগটি। আশা করি হতাশ হবেন না। চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আসসালামু আলাইকুম।